উত্তর 24 পরগনার এক মহিলাকে রাজস্থানে গণধর্ষণের অভিযোগকারিনীর দাবি, বৃহস্পতিবার রাতে তিনি যখন জয়পুর থেকে আজমের যাচ্ছিলেন তখন তাকে ও তার গাড়ির চালককে অপহরণ করে কয়েকজন। এরপর 4 যুবক তাকে ধর্ষণ করে গাড়ি থেকে ফেলে দেয় বলে অভিযোগকারিনীর দাবি, তার মোবাইল ফোন এবং গলার হারও নিয়ে নেয় দুষ্কৃতীরা। অভিযোগকারিনীর বয়ানের ভিত্তিতে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। 28 জুলাই ওই মহিলা কলকাতা থেকে জয়পুরে যান। আজমের রোড এলাকার একটি হোটেলে ঘর ভাড়া করেছিলেন তিনি। নটিংহাম টেস্টে অ্যান্ডারসন জাডেজা বিতর্ক গোটা সিরিজে তিক্ততার যে গনগনে আজ তৈরি করেছিল, শুক্রবারই তার ক্লাইম্যাক্স এবং বিস্ময়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে এদিন শুনানি করেন আইসিসি জুডিশিয়াল কমিশনার গর্ডন লিউইস। ছিলেন জাডেজা ও অ্যান্ডারসনের পাশাপাশি দুতরফের ক্রিকেটের অফিসিয়ালরা। দুতরফেই প্রয়োজনীয় তথ্য প্রমাণ দাখিল করা হয়, জিজ্ঞাসাবাদও করা হয়। 6 ঘন্টার ম্যারাথন শুনানি শেষে স্রেফ ক্লিন চিট পেয়ে গেলেন জেমস অ্যান্ডারসন। জাডেজাকে কটূক্তি ও ধাক্কা দেওয়ার অভিযোগ উঠেছিল যার বিরুদ্ধে। আর 50% ম্যাচ ফি কাটার প্রতিবাদে বিসিসিআই এর কড়া চ্যালেঞ্জের মুখে জাডেজাকে নিয়েও সুর নরম করতে বাধ্য হয়েছেন আইসিসি জুডিশিয়াল কমিশনার। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলে নেওয়া হলো তাঁর ওপর থেকেও। সকাল থেকেই উৎসবের আমেজ, ইস্টবেঙ্গল তাঁবুতে সমর্থকদের ঢল, সঙ্গে ফুল মিষ্টি। 95 বছরে পা দিল ইস্টবেঙ্গল ক্লাব। 1920 সালের 1 আগস্ট তৈরি এই ক্লাব। তারপর লাল হলুদের গৌরবের ইতিহাস, সেই ইতিহাসকে ফিরে দেখা ইস্টবেঙ্গল দিবসে। শুক্রবার সকালে পতাকা উত্তোলন হলো ক্লাবে, কাটা হলো কেকও। ছিলেন ক্লাবের সদস্য ও কর্মকর্তারাও। বিকেলে ক্লাবের প্রাক্তন কৃতি ফুটবলারদের সংবর্ধনা জানায় ইস্টবেঙ্গল। গত মরশুমে কলকাতা লিগ জয়, শেষ ল্যাপে দুরন্ত লড়াই দিয়েও শেষ মুহূর্তে একটুর জন্য হাতছাড়া হয়ে যায় আই লিগ। সামনেই নতুন মরশুম, নয়া মরশুমে লাল হলুদ ব্রিগেডের হাত ধরে ক্লাবে নতুন খেতাব আসবে, এমনই আশা সমর্থকদের। প্রথমে লক্ষণ শেঠকে বহিষ্কার, তারপর তমালিকা পণ্ডা শেঠ সহ একাধিক লক্ষণ ঘনিষ্ঠ নেতার দলত্যাগের পর পূর্ব মেদিনীপুরে সিপিএম আড়াআড়িভাবে ভাগ হয়ে গিয়েছে। এই প্রেক্ষাপটে হলদিয়া জোনাল অফিসও কার্যত হাতছাড়া হলো সিপিএমের। লক্ষণ শেঠের বহিষ্কারের পর দলের হলদিয়ার দায়িত্বপ্রাপ্ত রাজ্য কমিটির সদস্য নির্মল জানার নেতৃত্বে শুক্রবার সিপিএমের একটি মিছিল হয়। মিছিল শেষ হওয়ার পর তারা সিপিএমের জোনাল কমিটির অফিসে ঢোকার চেষ্টা করলে বাধা দেয় পুলিশ। সঙ্গে তৃণমূল কর্মীরাও ছিলেন বলে অভিযোগ।